আছে ডিম? মুরগির নাকি? কত বড় ডিমটা না? না চলো বড় পুকুরে চলো দেখে। বড় পুকুর দেখ। তোর মামা বলছিল কোন কষাগুলো খাওয়ার কথা। কোন পঙ্কা সবগুলো? তো খাও। দুটো দুটো হ্যাঁ মন হয় গাদা মাছ আছে। সাদা তো দেখা যাচ্ছে দেখা দেখি বলছি নাহলে পালাই যাবে একবার। তারা যাবে কোথায়? চর জাল আমাদের বললাম না দুদিন না। এই দেখো গাদ্দা মাছ হয়ে গেছে। গাদা মাছ হয়েছে। এই যে শুরু হলো। দুটো মাছ হয়েছে। দাদা দুটো দাও দেখা এই যে বালতি মাছ দিতে কিন্তু সলিত মাছ। এই দুটোতেই হয়ে যাবে। আর মামা রুই মাছ দুটোই বড় বড় আছে। ও দাদা ভুলেও ছাইবে না। আজ তুলে নেবো। আজ একটু গ্যাট করবো অনেকদিন পর পুঁই শাকে, তাই এখন পুঁই শাক তুলবো। এই ফুলটাকেই তুলবো। এই দেখো কচি কচি আগাগুলো আছে, কুচি কুচি আগাও নেবো। সব বীজ হয়ে গেছে দেখো। বীজগুলো ভালো লাগে মানে বীজগুলো কালকে বলছিল তো মামা নাকি খাওয়া যায়। এই দেখো আমি এই ডগগুলো, ওই দেখো লঙ্কা দেখেছো? এই গাছের লঙ্কাগুলো উপর দিকে মুখ করে, হয়েছে। আর এই গাছটা দেখে এরকম লঙ্কা ধরেছে দেখুন। সব পাকা বীজ নেবো। দারুণ তো। না ধরো মালা তোমার। আমার একটা ছোট্ট একটা মালা আমার ভাগনা দিতে দিয়ে। সেই দিনে মাছ ভাপা করেছে, আজও সবাই খেতে চাইছে ওইভাবে মাছ ভাপা। কচি কচি লাউ পাতা হয়েছে এখানটায় না? নিনো আসি ঝুড়ি নিয়ে আসি, ব্যস্ত ছিল। এখানে রেখে দিয়ে আসি। আচ্ছা কিছু আনিনি, কতগুলো পেয়েছি। এত চুল কই রে? হ্যাঁ তো মামি বলছিল আমাকে কুমড়ো আনতে। বীজওয়ালা পুঁই শাক আছে খাবো, কচিটাও খেয়েছি। মাছের মাথা দিয়ে ঘ্যাটের মতন করবো, কি সুন্দর কাঁচা পাকা মিশাল। সেই দিনে লাউ পাতা দিয়ে মাছ ভাপা করছিলাম, এত টেস্ট হয়েছে। কবে? এই যে তুমি ছিল না, বাপের বাড়ি গেছিলা, তা ভাবছি আজ তোমার করে খাওয়াই। বেশ, আমাদের সবার ভালো লেগেছে। তাহলে সবার যখন ভালো তাহলে আশা করে তাহলে আমারও ভালো লাগবে। তাহলে আজকে সেভাবে তাহলে করবা যেভাবে করছিলে তুমি। এইখানে দারুণ পাতা। ওদি তাহলে তুমি এইখানে চলো, আমি নৌকা নিয়ে ওইখানে যাই। ওইখানে ভালো বেশি বড় বড় আছে। এক ধার থেকে বুড়ো করে দেবা না, বুঝলা? হ্যাঁ ঠিক আছে, আসো। তো মার জন্য ওই লাউটাও নিয়ে যাবো, মা আবার লাউটা ভালো খায়। এই যে
লাউটা কত সুন্দর হয়েছে দেখুন। এটা মার জন্য নিয়ে যাবো, মার জন্য রান্না করে দেবো। ওরে তুমি ঢুকে যাচ্ছ যে। দেখ ঢুকে চলে এবার দেখ আমি এর পা কাটবো কি করে পাতাগুলো। দাঁড়া আমি ঠিক করেছি। এই যে তোরা পুরো কচি কচি, আর এইগুলোতে মাছটা বানতে আমাদের ভালো হবে। এ তোকে বড় বড় পাতাগুলো নিতে পারো। ওগুলো বুড়ো হয়ে গেছে বা একটু কচি কচি দেখে নিলে কি ভালো হবে। আমি কতগুলো পেয়েছি দেখো। ওই এই দেখো, বাহ, এই দেখো এই পাতা দেখো, বড় দেখো। এই যে হ্যাঁ, তুমি এখানে বসে রেস্ট নাও দিদি। আর ওইখানে একটা আছে চম্পা, আসো আর লাগবে না মনে হয়। হ্যাঁ জাস্ট ছেড়ে দাও, আমি এইগুলো নদীতে একটু ঘুরে আসি, একটু ঘুরে আসি। অনেক হয়ে গেছে আমার। হয়েছে না রে? হবে না তো? এর মধ্যে ওটা মাছ যেমন লাউ আছে, দারুণ হবে। মাছের মাথা দিয়ে লাউ হ্যাঁ। রান্না করবো না? মাছ আমি লাউ ভালো খাই। মা লাউ জিনিসটাই ভালো খায়। হ্যাঁ, আস্তে আস্তে কাটি, এই পাতাগুলো শীতটা ছিঁড়ে গেলে আবার কাটি, তাহলে বানতে সুবিধা হবে। তুমি শাক ভাজবা? তুমি খাবা লাউ ভাজা দিয়ে মাছ দিয়ে খাবা? হ্যাঁ। মাছগুলো আমি এর মধ্যে কাটিয়ে নেবো অনেক। আমি এবার লাউটা কেটে নেবো। লাউটা কি দিয়ে হবে? মাছের মাথা দিয়ে মার জন্য। এই যে কত সুন্দর কচি দেখছো লাউটা, দারুণ লাগবে। আর কচি লাউ খেতেই, এই গরমে তো এই লাউ খেরো এসবই খেতে হয়। এই গরমে আমরা লাউ, ফেরও লাগিয়েছি মাঠে, এখনো হয়নি। এখনো আবার হয় নাই। শসার তরকারি, লাউ কেবল তরকারি, উচ্ছের লতা তরকারি, বাইছে। এগুলো ভালো লাগে। আর আমাদের ভাগ্নে উচ্ছে তরকারি ভীষণ প্রিয় খাবার ওর, উচ্ছে। কাকে টাটা দিচ্ছ? হ্যাঁ কাকে টাটা দিচ্ছ? হরিফ বলো। আজও রুই মাছ পাতায় ভাপা, সেই দিনে তো চম্পা ছিল না, চম্পা ছিল বাপের বাড়ি, ওই জন্য চম্পার জন্য স্পেশালিস্ট ভাবে আজ রান্না হচ্ছে। আর চম্পা সেই দিনে রান্নাটা দেখে বলছে দিদি আমি যাবো, আমাকে করে খাওয়াবা। তাই ওরে আমি বলছি ওরকম ভাবেই রান্না করেই কিন্তু আমরা খাবো। আর রান্না করেই রান্না করে খাওয়াচ্ছে। ওর যদি খেতে ইচ্ছে করে। পাতা বেশি করে দেবো। এদিকে কি হচ্ছে? এদিকে লাউ রান্না হচ্ছে আর পুঁই শাক। লাউ হয়ে তাহলে লাউ, পুঁই শাক আর মাছ পাতায় আর পটল ভাজা। পটল ভাজা। এই দিয়ে ধরো। ধরবে একসঙ্গে? দাও। এটা মায়েরটা আগে দিয়ে কমে যাবে তো আস্তে আস্তে সব। লবণে ছিটা দিয়ে দেবো একটু, লবণ দিয়ে দিলে কমে যাবে। এই সবে যেন পায়, তাহলে শাকটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি, আর শাকের ভিতরে সব লবণ ঢুকে যাবে, খেতেও স্বাদ হবে, সেদ্ধও হবে ভালো।
এবার আস্তে আস্তে এটা হোক, কমু আস্তে আস্তে। এটা কি আছে রে? কে জানে আসলো তো এখনই। কখন এসেছিলাম আমি? একটু আগে আসলো। বেশিক্ষণ হয়নি। কি করতে? কে যুদ্ধ করতে যাবে? তুমি যাবা তাহলে কাঠটা নিয়ে যুদ্ধ করতে। বটি মাছ কাটা সঙ্গে বলছিল না যে বটি নাই আমাদের, কেউ একজনের বটি পাঠিয়েছে দেখো। ওরে না, কি বড় বটি রে ভাই! আরে কেন তো বটি দেখে তো ভয় পায়। কেন তো ঠিকই বলেছি যুদ্ধ করতে যাবা, যুদ্ধ করতে দেখে। বাবা বটি দেখলে ভয় লাগছে এখন। এ যা বটি এত বড় কি বলবো আর। ওরে বাবা, বিয়ে বাড়ি মাছ কাটা যাবে, হ্যাঁ মাছের দোকান দেওয়া যাবে। এই, তুই কি খাইছিস? কেক? কেক খাইছি। ওটা মা। দেখলেই ভয় লাগছে বাবা। আর মার দিয়ে এক ফুটা হাত কাটে, মার তো অল্প স্বল্প বেরোয় না। বটির পাট দেখেছো তো, এক বাড়িতে শেষ। এ আমি আলাদা ধরে কি ভারী, ওই এত ভারী কি পাঠাইছে এটা বাবা রে। যারা মাছ কাটে তাদের এত বড় বটি হয় না। কিন্তু যে পাঠিয়েছে খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ। আমার পাঠিয়েছে, খুবই ভালো হয়েছে আর খুবই পছন্দ হয়েছে, কিন্তু ভয় লাগছে। ওরে বাবা, যা পায়ে পায়ে পড়ে না যায়। সেই বটি না আমার এটা মা এ এটা বাজারের বটি মনে হয়েছে। দেখো তুমি একবার এ দেখ বটি দেখ। হা হা রে বাহুবলি। যুদ্ধ করতে আসে না, এই কান ধরলে সে বেরে। এই বটিতে কি কাটবো? চলে এসেছি জমিতে পেঁয়াজ তুলতে। আর আজকে একটু ভয়েস দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, কারণ আমাদের ক্যামেরার একটু প্রবলেম হচ্ছে। পুরো ভিডিওটাই রেকর্ডিং করা হয়েছে কিন্তু পরে দেখছি কোনো ভয়েস নেই। এটারও বীজ বুনাবো না। এটা যে হাসো না, এটা কিন্তু অনেক কাজে লাগে এই ফলটা। হ্যাঁ এটা কিন্তু অনেক কাজে লাগে। দাদা এবার তোমার রেডি হও আসা দিয়ে খাওয়ার জন্য। আমরা রান্না করে রেডি হই। হ্যাঁ আমার রেডি হই, ভাত ফাত বাড়ি। হ্যাঁ ভালো আছে। শুধু ভালো, শুধু ভালো লাগছে। খাবারটা লাভ নেবো। আমার জন্যই তো ঠিক আছে, এটা ছাড়াতেই লাগে সময়। তুই হাতে লাগতাই তো হবে। অনেক কথা দিছ না মা? তুই দেখ, ও কি সুন্দর দেখুন। সেই সেই সেদ্ধ হয়েছে, নাকি একটু ভেঙে মাছ।
এইটাই আবার ঝাল কম। কি আমাকে মাটা রং হয় তোমরা মাছটা মাখাও। মাছে তো মশলাগুলো লেগে রয়েছে। মাখাবা বাবা যে আমার ভাতটা তো রং হয় না, আমাদের পেটে লাল লাল হয়েছে। রিয়া কত করে ভাত মাখাই দেখো, ওই জন্য তো রং হয়েছে। কি বুঝলি? তুই বুঝছিস কিছু? ও সব বুঝে ফেলেছে। খাবে নাকি? এটা খাইলে আর অনেক থাকতে হবে না। ভালো হয়েছে তো রান্না। ভালো আছে? আজকে ভালো হয়েছে? হ্যাঁ আপা টাপা এইসব এমনিই ভালো লাগে মা। তেল হ্যাঁ